নতুন সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকেই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে ঘোষণা করেছিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো আজকের ক্যাবিনেট বৈঠকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে অনুমোদন দেয়া হলো। ভোটের আগে নিজেদের সংকল্পপত্রে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। তবে এই প্রকল্প নিয়ে অনেকের মনেই প্রশ্ন ছিল নানাবিধ, যেমন সবাই কি অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য কি নতুন করে আবেদন জানাতে হবে। আজ এই সব প্রশ্নের জবাব দিলেন রাজ্যের মাননীয় নারী ও শিশুকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয়া। একই সঙ্গে তিনি জানিয়েছেন ১ জুন থেকেই রাজ্যে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। সোমবার নবান্নে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে রাজ্যের মন্ত্রিসভার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেই বৈঠকেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এবার কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, নতুন করে কিভাবে আবেদন করতে হবে, অনলাইনে আবেদন করা যাবে কিনা, এই সব প্রশ্নই ঘুরপাক কাটছে সকলের মনে। মাননীয় শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে যে ১ জুন থেকে রাজ্য চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার। বিষয় হলো, এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আবেদনকারীকে মানতে হবে একগুচ্ছ নিয়ম। সূত্র মারফত জানা গিয়েছে প্রায় ১০টি শর্ত পূরণ করলে তবেই মিলবে এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। কারা এই প্রকল্প পাবেন এবং কাদের নাম বাদ যাবেন? রাজ্যের যেসব প্রবীণ ও যোগ্য মহিলারা এতদিন পর্যন্ত পূর্বতন সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতেন, তাদের প্রত্যেকের নাম স্বয়ংক্রিয়ভাবে এই নতুন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে স্থানান্তরিত হয়ে যাবে। তবে কেউ মারা গিয়েছেন, কেউ যদি বাংলাদেশের নাগরিক হন, তারা কোনোভাবেই এই সুবিধা পাবেন না। যারা সিএএ এর জন্য আবেদন করেছেন বা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তারাও অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। যারা এতদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার পাননি, তারা এবার আবেদন করতে পারবেন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য। এর জন্য শীঘ্রই অনলাইন পোর্টাল খোলা হবে। অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পেতে গেলে প্রথমত আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় হতে হবে ২,৫০,০০০ টাকার কম। এর বেশি আয় হলে আবেদনকারীর আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে। তৃতীয়ত আবেদনকারীর নামে কোনো পাকা বাড়ি, ৪ চাকা গাড়ি বা ট্রাক্টর থাকলে তিনি এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারবেন না। যে সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম নথিভুক্ত রয়েছে, তাদের নতুন করে আবেদন করতে হবে না। তবে যারা নতুন করে আবেদন করতে চান, তারা নির্দিষ্ট পোর্টালের মাধ্যমেই আবেদন করতে পারবেন। দ্রুত এই পোর্টাল ঘোষণা করবে রাজ্য সরকার। আবেদনপত্রের সঙ্গে রেশন কার্ড, আধার কার্ড, ব্যাংক পাসবইয়ের প্রতিলিপি, আয়ের শংসাপত্র, বসবাসের শংসাপত্র এবং স্বয়ংক্রিয় মোবাইল নাম্বার জমা দিতে হবে। প্রয়োজনীয় নথি ও কারিগরি শর্ত হল, আবেদন প্রক্রিয়ায় স্বচ্ছ রাখতে নবান্ন বেশ কিছু নথিপত্র বাধ্যতামূলক করেছে। ১. বৈধ রেশন কার্ড। আবেদনকারীর একটি বৈধ রেশন কার্ড থাকা জরুরি। ২. ব্যাংক অ্যাকাউন্ট ও আধার সংযোগ। আবেদনকারীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই অ্যাকাউন্টের সাথে আধার নাম্বার লিঙ্ক করা বাধ্যতামূলক। লিঙ্ক না থাকলে টাকা ঢুকবে না। ৩. আধার ও মোবাইল নাম্বার। আধার কার্ডের ফটোকপি জমা দেওয়ার পাশাপাশি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে। আবেদনপত্র জমা পড়ার পর প্রতিটি তথ্য নিবিড়ভাবে যাচাই বা স্ক্রুটিনি করা হবে। সমস্ত শর্ত ও নথি ঠিক থাকলে তবেই মিলবে সবুজ সংকেত। লক্ষ্মীর ভাণ্ডারের তুলনায় দ্বিগুণেরও বেশি টাকা পাওয়ার এই খবরে স্বাভাবিকভাবে রাজ্যের মহিলাদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।